মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার সাথে কি আলাপ করেছে, কানে কানে কি বলেছে, বিষয়টা কি বলতে পারো? মা ফাতেমা বললেন, মাগো বাবা বলেছে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি নাই, ইন্তেকালের পরে মা ফাতেমা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। মা ফাতেমারও বুঝতে বাকি নাই, ইন্তেকালের পরে আমি ফাতেমারও দুনিয়ার বুক থেকে আমি বিদায় নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে মা ফাতেমাকে কবরস্থ করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যায়া বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেখানে কবর খনন করা হলো, ওই কবরের পাশে দিয়ে আবু যর বলল, ওই কবর তুমি শোনো, তুমি কি জানো তুমি কবরের মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তিনি হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবীকে সমস্ত কাফেরদের জন্য বড় বাহাদুর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা। তখন ওই কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। এরপরে আবু যর বললেন, এই মাটি কবর, তুমি মাটির মধ্যে কাকে রাখতে যাচ্ছি তুমি কি জানো? সমস্ত যুবতী নারীদের জন্য জান্নাতের সমস্ত যুবতী নারীদের যিনি সর্দার হবেন, ফাতেমা তাকে রাখতে যাচ্ছে, কোনো আওয়াজ নাই। আবু যর আবার বললেন, শোনো ও কবর, তোমার মাটির মধ্যে আমি কাকে রাখতে যাচ্ছি তুমি কি জানো? তিনি হচ্ছেন সারা পৃথিবীর সারা পৃথিবীর মহানায়ক, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জন্য আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে পাঠাচ্ছি, তুমি তার সাথে সুন্দর আচরণ করো, তুমি তার সাথে ভালো আচরণ করবে, তুমি সতর্ক থাকবে তার ব্যাপারে। তখন সেখান থেকে একটা আওয়াজ আসলো, কেউ এটাকে একটি বলছে যে এটা একটা যায়ীফ পর্যায়ের কথা, ইখতিলাফ থাকতে পারে। কবরের থেকে আওয়াজ আসলো, আবু যরকে বলল, শোনো আমি কোনো মানুষকে চিনি না, আমার কাছে কোনো বংশের পরিচয় বললে লাভ নাই, কোন নেতার ছেলে এটার বললে আমার কাছে কোনো লাভ নাই, কোন মহল্লার ছেলে এটা বললে লাভ নাই, কোন মন্ত্রীর ছেলেটা বললে আমার কাছে লাভ নাই, কোন নবীর মেয়ে কোন নবীর ছেলে এই পরিচয় দিলে আমার কাছে কোনো লাভ নেই। আমার কাছে হলো আসল পরিচয় হলো এই মহিলা যদি তার জীবনটাকে দুনিয়ার জীবনে সুন্দর করে কাটায়, ওই আমলটাই আমার কাছে সবচেয়ে ভালো পরিচয়। মা ফাতেমা কি কবরে রাখবেন, ওইখানে আসল পরিচয় ফাতেমা কার কন্যা, তার মেয়ে, তিনি কোন বংশের, তিনি কেমন ভালো, এটা আমি দেখব না, আমি দেখব তার আমল দিয়ে আমার প্রভু আল্লাহকে খুশি করতে পেরেছি। মা ফাতেমার সাথে যদি মাটি আচরণ করতে পারে, আমি আর আপনার সাথে এই মাটি খেয়েছি, বিবেক দিয়ে প্রশ্ন করি। আমল অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা নিজেকে বাঁচানোর জন্য পীর সাহেব ধরি, পীর সাহেব আমার সব, পীর সাহেব যা বলে তাই করি, পীর সাহেব আমাকে জান্নাতে নিবে, পীর সাহেব আমাকে জান্নাতে নিবে, পীর সাহেবের কারণে আমি ফুলসিরাত পার হব না।